বলি কি রে, আর কতক্ষণ লাগবে রান্না করতে? তুই সকালে বসেছিস রান্না করতে, এখনো রান্না শেষ হলো না? বলি এখন যদি রান্না শেষ না হয়, ওর দুই বোন কি কে কাজে যাবে? এই তো মা, আমি বোনদের আবার গুছিয়ে দিচ্ছি। তুমি এক্ষুনি নিয়ে যেতে পারবে। তুমি একটু দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো? কত সময় হয়েছে দেখেছিস? ওদের যদি আজ না খেয়ে কাজে যেতে হয়, তাহলে তোর খবর আছে। আরে না না মা, আমি তো এটা চাই না। আমি কি চাই বলো যে আমার দুই বোন না খেয়ে কাজে যাবে, না খেয়ে সারাদিন কাজ করবে? এটা কখনো হতে পারে বলো? এত বড় বড় কথা আমি শুনতে চাই না। তোকে যা বলেছি তুই তাই কর। তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, ওরা দুজনে বসে আছে। আমি এক্ষুনি আনছি মা, তুমি যাও, আমি আসছি। কিরে বোন, তোদের কাজ আজকে কেমন হলো? তা জেনে তোর কাজ কি? তুই কি আমাদের কাজ করে দিয়ে আসবি, অথবা তুই কোনো কাজ করতে পারবি? আমিও সব কাজ না করতে পারি, ঘরের কাজ তো সবই করতে পারি। দেখ, সারাটা দিন আমি কত কাজ করি, তোদের থেকেও বেশি কাজ করি। ওসব কাজে আর কি হয়? ওসব কাজে তো তুই আর টাকা পাস না। টাকা না পেলে সংসারে কি দিবি? আমরা কাজ করি, টাকা উপার্জন করি, সেই টাকা সংসারে দেই। আমিও তো চাই কাজ করতে, কিন্তু মা তো রাজি হচ্ছে না। মা আমাকে অন্য জায়গায় কাজ করতেই দেয় না। কেন করতে দেবে? তুই যদি অন্য জায়গায় কাজ করিস, তাহলে বাড়ির কাজকর্ম সব কি করবে? মা করবে নাকি? না না, তাও হবে কেন? আমি সারাদিন বাড়ির কাজ সামলে তারপর অন্য জায়গায় কাজে যেতাম, কিন্তু মা তো রাজি হচ্ছে না। মাকে রাজি করানো দিয়ে তোর কাজ নেই। তুই এখন এখান থেকে যা, আমি আর দিদি এখানে এখন কথা বলবো। কথা বলবি তাতে এমন কি হয়েছে? আমার সামনেই বললাম, আমিও থাকি তোদের সাথে। তুই থাকবি কেন? তুই আমাদের বিষয়ে কিছু জানিস? আমাদের কথা গোপন কথা থাকতে পারে, এসব কথা তোর সামনে আমরা বলবো? এইসব কারণেই না মা তোকে দেখতে পারে না। এমন ভাবে বলছিস কেন রে বোন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? তোকে না খারাপ কিছু বলতে হয় না। তুই যা বলিস তাতে মানুষের মাথায় এমনি গরম হয়ে যায়। তুই এখন চোখের সামনে থেকে যা। যাও না, নাহলে দেবো তো ঘা। পুরা আমাকে মারবি? ওরাও মায়ের মতো আমার সাথে শুধু শুধু বকাঝকা করিস। এই পূজা, এটাকে এখান থেকে সরা না রে। এটাকে আমার আর সহ্য হচ্ছে না। আমি সত্যি সত্যি কিন্তু এটাকে একবার কিছু একটা করে ফেলবো। না না, থাক, আমারই ভুল হয়েছে। ওদেরকে বিরক্ত করলাম, আমি চলে যাচ্ছি। দিদি, আই দিদি, আজকেও খাবার হাতে দেরি? এরকম প্রতিদিন দেরি করলে কিন্তু হবে না। এই তো বোন, আমার হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেছে নাকি? তাহলে তুই আমার সাথে একটু সাহায্য কর না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বললি তুই? আমি তোকে কাজে সাহায্য করব? সারাটা দিন আমরা বাইরে কাজ করে বেড়াই, আর এখন বলছিস তোকে ঘরেও সাহায্য করতে হবে? আমরা কি বাড়ির দাসী নাকি? আরে না না, এভাবে বলছিস কেন? আমি তো ওভাবে বলিনি রে। আমি শুধু বলেছি তোদেরকে একটু সাহায্য করতে। তুই সকাল থেকে পড়ে পড়ে ঘুমোবি, আর আমরা কাজ করব? বলি, সারাটা দিন তুই আমার কোন রাজ্যের কাজ করিস? আমরা বাইরে কাজ করি, কত কষ্ট হয় জানিস? ঠিক আছে বোন, তোরা যা, তোদের কাজ সাহায্য করতে হবে না। আমি খাবার নিয়ে এখনই আসছি। একদম নয়, তুই আমাকে কাজ করতে বলেছিস, আজকে আমাকে দাসে প্রমাণ করতে চাইছিস। আজকে মা আসো, মায়ের কাছে বিচার দেবো আমি। এর একটা হিস্ত করবো, তারপর। এত চিটে যাচ্ছিস কেন? আমি তো তেমন কিছু বলিনি। বললাম শুধু কাজে সাহায্য করতে হবে না। তুই শুধু শুধু আমার সাথে ঝগড়া করছিস। আমি শুধু শুধু ঝগড়া করছি? হ্যাঁ, এই কাজে যাওয়ার সময় আমি শুধু শুধু ঝগড়া করবো কেন? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? ঠিক আছে, এত রাগ করিস না। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আমি আর কখনো তোকে কাজে সাহায্য করতে বলবো না। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এবার তোকে আমি ক্ষমা করে দিলাম। পরবর্তীতে যদি এমন কিছু বলিস, তাহলে মাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। দেখ পূজা, অরোধ্যা আমাদের বড় দিদি হলেও ও একদমই কিছু বোঝে না। শুধু শুধু আমাদের বাড়িতে বসে বসে খাচ্ছে, তাও আবার আমাদের উপার্জনের টাকায়। এসব তো হতে দেওয়া চলে না, কি বলিস? আমি তো একই কথা বলছি। সকালে তো দেখলাম তোর সাথে ঝগড়াঝাটি করছে, আমাদের টাকা পয়সায় খেয়ে আবার আমাদের সাথে ঝগড়াঝাটি করবে। ভাবছি মায়ের কাছে বলবো কিনা। মায়ের কাছে বললে একদম উত্তম মধ্যম দেবে। মায়ের কাছে বলে তেমন কোনো লাভ হবে না, তাহলে মা শুধু ওকে মারধরই করবে, বাড়ি থেকে তার বের করে দেবে না। আমাদের উচিত ওকে বাড়ি থেকে বের করে দেওয়া।
তাহলে এমন কিছু করতে হবে যাতে মা ওকে একদম বাড়ি থেকে বের করে দেয়। ও আমাদের বাড়িতে থেকে আমাদের সম্পত্তি ভাগ নেবে, এটা তো হতে দেওয়া যায় না। একটা কাজ করি, তাহলে আমরা এমন কিছু একটা করি যাতে মা ওকে একটু সোজা বাড়ি থেকে বের করে দেয়, আমরা কাজটা করে ওর নাম দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন বল আমরা কি করতে পারি? একটা ঠিকঠাক পরিকল্পনা তো সাজাতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের বাড়িতে যে ধানের গোলা রয়েছে সেখান থেকে ধান চাল বিক্রি করে দিতে পারি চন্দ্রশেখর বাবুর কাছে। নাম দেবো আর একটা, মা তাহলে ওকে বাড়ি থেকে বের করে দেবে, আমরাও টাকা পাবো। একদম ভালো বুদ্ধি দিয়েছিস, ঠিক তাই হবে। আগামীকালই আমরা কাজটা সেরে ফেলবো। দিন দিন আরাধ্যার সাহস অনেকটা বেড়ে যাচ্ছে। সমস্যা নেই, এবার থেকে আর সাহস বাড়তে দেওয়া যাবে না। এবার থেকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে ওকে আমরা বের করেই ছাড়বো। কি হলো, তুমি দুপুর বেলায় এই পুকুর পাড়ে? আজকে কি মন খারাপ তোমার? হ্যাঁ গো, আজকে আমার খুব মন খারাপ। সকালে বোনের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। বিশ্বাস করো, আমি তেমন কিচ্ছু করিনি, শুধু শুধুই আমার সাথে ঝগড়া করলো। আমি তো জানি তুমি কিছু করনি। তুমি না করলেও লোকজন তোমাকে শুধু বকাবকি করে। তা আজকে আবার কি নিয়ে বকাবকি করলো তোমাকে? হয়তো আমারই দোষ। ওরা সারাদিন কত কাজ করে বেড়ায়, তারপরেও আমি ওদেরকে সকাল সকাল আমার সাথে কাজে সাহায্য করতে বলেছিলাম। এটা হয়তো আমারই দোষ, তাই না বলো? এতে তোমার দোষ হবে কেন? ওরা তোমাকে একটু সাহায্য করে দিলে এমন কি হয়? সারাদিন তো তুমি অনেক কাজ করো। ওরা তো সারাদিন বাইরে অনেক কাজ করে, টাকা উপার্জন করে। আমি তো আর টাকা উপার্জন করতে পারি না, তাই ওই বাড়ির কাজকর্ম সব আমাকে করতে হয়। তার উপর আবার যদি ওদেরকে সাহায্য করতে বলি, সেটা কি মানায় বলো? তুমি আসলে বড্ড ভালো। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বুঝে বসে থাকো। তুমি আর কোনো প্রতিবাদ করতে পারো না। এভাবে বলে তো চলবে না। এই শক্ত পৃথিবীতে এত নরম মনের মানুষ হলে চলবে না। কি করবো বলো? ওরা তো আমার আপন ছোট বোন। আপন মানুষের সাথে তো আর শক্ত হয়ে চলা যায় না। তাছাড়া আমি ওদেরকে খুব ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে। তুমি কবে যে বুঝবে যে তোমাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র তুমি সবাইকে ভালোবেসে বেড়াচ্ছ?